তখন আছে যেমন হিন্দুস্তানের জমিন সর্বপ্রথম নয়, প্রথমে আরেকবার হাদিস শরীফের খিদমত আইছে, তবে এই হাদিস শরীফের খিদমত হিন্দুস্তানের কোনায় কোনায় পৌঁছিছে না। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে হাদিস শরীফের দোষ দেওয়ার লাগিন আল্লাহর হাবিবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে পাঠাই দেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ও বুজুর্গ, যে বুজুর্গর সিলসিলা মুত্তাসিল সনদ ছাড়া কোন ব্যক্তি আলিম হওয়ার দাবি রাখা সম্ভব হয় না। দেওবন্দি হোক, তবলিগি হোক, নদওয়া হোক, জমিয়ত হোক, লামাজবি হোক, সলফি হোক, এশিয়ার মাঝে যারা আলিম দাবি করে সেই আলিমানার দাবির একমাত্র মুত্তাসিল সনদ পৌঁছিতে হইলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছা লাগবো। যদি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মানে না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কথাগুলো যদি মানে না, তাহলে এই আলিম মুত্তাসিল সনদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার সিলসিলা সনদ হাদিস শরীফের সনদ গিয়া পৌঁছিতে পারে না। ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে লেখেন, যদি নবীজির কোন উম্মতে চায় নবীজির দিদার নসিব করত, লাভ করত, নবীজির দেখাও করত, নবীজির দিদার নসিব হইবার এক আমল জুমারাতর রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে 2 রাকাত নামাজ যদি পড়ে, প্রথম রাকাত হামদু সূরার পরে 15 বার আয়াতুল কুরসি, আর দ্বিতীয় রাকাত হামদু সূরার পরে 25 বার সূরা ইখলাস, এই আমল 2 রাকাত নামাজ পড়িয়া আর গুমো সুন্নতি তরিকায় গিয়া উতরে দি মাথা রাখতো, গালর নিচে হাত রাখতো আর ঘুমাইতো আর পড়িতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ পড়িয়া মানুষ যদি ঘুমাই যায় তাহলে তার ঘুম আওয়া মাত্র, ঘুম আওয়ার পরেও কামলিওয়ালা নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন তার লগে আইয়া গুমর ঘর সাক্ষাৎ করো। আল্লাহর হাবিবর দিদার নসিব হইবার লাগি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই আমলটা আমরা শিখাইয়া দেন। যদি আমরা এই আমল করি তাহলে আপনি যত বড় গুনাহগার অন্যখানি, যত বড় গুনাহগার অন্যখানে আপনার লাগিন সারা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে আজম একমত, যদি আপনি ঈমান থাকে, যত বড় গুনাহগার অন্যখানে আপনার যদি বিন্দু মাত্র আপনার ভিতরে ঈমান থাকে আর কামলিওয়ালা নবীর দিদার নসিব হই যায়, তাহলে আপনার লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে জাহান্নামের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার আল্লাহর হাবিবর দিদার নসিব হইবার লাগিন আশাবাদী আমরা প্রত্যেকে আশা করি, কিন্তু আমরা ছোট ছোট আমলগুলো আমরা করি না। আমি শুনছি আমার বড় ভাই মৌলানা বিলাল সাহেব যে আপনারা আমলের ক্ষেত্রে অনেক কথা সকল সুন্দর মূল্যবান কথা সকল কইছেন, প্রত্যেক ওয়াইজিন প্রত্যেক উলামায়ে কেরামে আপনারা আমলের কথা কইন, কিন্তু আপনারা আমল করতে খামখেয়ালি করে করে দি যান। ও যে দক্ষিণ বাংলার ভারতের যে যুবক মহারাষ্ট্রের জমিনে এই বয়সী মানুষ মারা যাওয়ার কথা নয়, ইল্লা হাজার হাজার যুবক সকল মারা যাইতরা। আজকে যুবক ভাই হলে যদি চিন্তা করো যে আজকে যদি এই মহফিল জীবনের শেষ মহফিল হয়ে যায় আর যদি জীবনে একদিনও নেক আমলের সুযোগ পাও না, তাহলে জীবনের শেষ মুহূর্ত মনে করিয়া এই আমলটা করো আর আল্লাহর নবীর দিদার নসিব খান নসিব হোক। আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেলে আপনার জীবন সার্থক হইল। সুবহানাল্লাহ। হাজিরিন, শুধুমাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাই, হিন্দুস্তানের বিখ্যাত বুজুর্গ যারা দেওবন্দর আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, হুসাইন আহমদ মদনী সাহেব, তারার পীর ও মুর্শিদ হইলা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান, শুক্রবার কুরআইত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কোন উম্মতে মুহাম্মদিয়া যদি 2 রাকাত নামাজ পড়ি, প্রথম রাকাত হামদুর পরে 25 বার সূরা ইখলাস, বাদর রাকাত হামদুর পরে সূরা ইখলাস 25 বার,
আর সালাম ফিরাইয়া যদি জ্বর ভরে এক দুরুদ শরীফর, যেমন আমরা মাথা ঘুরাইয়া চিশতিয়া তরিকার দিলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, ওভাবে যদি হে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এইভাবে জ্বর করতে থাকে, তাহলে তার ঘুম আইব, ঘুমর বাপ আইব, আর ঘুম ধরলে কামলিওয়ালা নবী দয়াল নবী রহমতুল্লিল আলামিনের দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আশরাফ আলী থানভী সাহেবের আকীদা আপনারা জানা আছে। আশরাফ আলী থানভী সাহেব বিখ্যাত একজন আলিম, জাইন বেহেশতি জবর লেখছেন। আশরাফ আলী থানভী সাহেব তান কিতাবের মাঝে উল্লেখ করেন যে জুমারাতর রাত যেটা, যে রাত্রিতে দুরূদ শরীফের আমল কইলাম, এই রাতকুর ফজিলত আশরাফ আলী থানভী সাহেবের আকীদা হইল শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, দুই ডোর রাতটা কিনারো ফজিলত ওয়ালা রাত্রি। সুবহানাল্লাহ। তাইন এক দলিল দেন, তাইন ফরমান যদি জুমারাতর রাত ও কারণে দামি হইছে যে এই রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তান আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহর পেশানি থাকি, আব্দুল্লাহর কাছ থাকি তান মা জননী আমিনার পেটর মাঝে গর্ভধারণ করবার রাইত হইল প্রথম জুমারাতর রাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিতে মার পেটো আগমন করেন, সেই রাত্রিতে আগমনের কারণে আশরাফ আলী থানভী হিসাবে যদি রাত্রিরে সবে কদর থাকেন গুরুত্বপূর্ণ রাত্রি ঘোষণা দেন, তাইলে আমরা আর বুঝতে বাকি রইল না আশরাফ আলী থানভী হিসাবের সিলসিলার যারা মানুষ এখনো এই দুনিয়ার মাঝে আছে, এই বরাকর জমিনও আছে, তারার কাছে খোলা আহ্বান যে আশরাফ আলী থানভী হিসাবে যদি জুমারাতর রাত্রে এত গুরুত্ব দিয়া দেখলা, তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে রাত্রি বা দিন, আল্লাহর হাবিবের আগমনের রাত্রি বা দিন, এই তারিখ রেখে নিয়ে আপনারা সম্মান করুন না। আশরাফ আলী থানভীর আকীদায় তো হয়ে জুমারাতর রাত সবে কদর থাকেন আরো বাড়িয়া মর্তুবাওয়ালা রাত্রি। সুবহানাল্লাহ। তাইলো এক দুরূদ শরীফ পড়ার তালিম আমরা দিন। হুসাইন আহমদ গঙ্গোহী, জাইন হুসাইন আহমদ মদনী সাহেব তাইনো এক তালিম দেন। হুসাইন আহমদ মদনী সাহেব তান কিতাব শিহাবুস সাকিবের মাঝে উল্লেখ করেন, যদি শুক্রবারে আসরের নামাজ পড়িয়া এক বৈঠক থাকিয়া একটা দুরূদ শরীফ কোন উম্মতে পড়িলা 80 মর্তবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, 80 মর্তবা যদি এই দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জতে এই উম্মতর 80 বছরের গুনারে মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। আর আস্তে করে হোক সুবহানাল্লাহ। উজাদার যেমন রাত 12টার বাদর সুবহানাল্লাহ কোয়া হইছে, আপনারা এশকার মোহাব্বত আল্লাহর হাবিবের প্রতি কমি গেল নি? আল্লাহর হাবিবের এশকার মোহাব্বতে জুড়ে করিয়ে পড়তে হোক সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মদনী সাহেব ফরমান, যদি কোন নবীজির উম্মতে এই দুরূদ শরীফ 80 বার পড়ে, তাহলে 80 বৎসরের গুনাহ মাফ হয়, 80,000 নেকি তার নামায় আমলও দেওয়া হয়। আর যদি 3 শুক্রবারে আসরের নামাজ পড়িয়া এই আমল করিলাই, তাহলে এই উম্মতে 3 শুক্রবার মিস যাইত নাই, 3 সপ্তাহের ভিতরে আল্লাহর হাবিবের দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। দেওবন্দর আকীদা কইলাম, আরো অনেক কিছু আছে, আপনারা সামনে যদি এগুলা তুলিয়া ধরি তাহলে নিজেও শরম পাইবা আর আমরারও শরম লাগে। এই ধরনের কথা বলো, অর্থাৎ পীর সাহেব একদিকে, মুরিদ আর একদিকে, মুরব্বী হল একদিকে, অনুসারী আর একদিকে, এই ধরনের সিলসিলা আসেনি না নাই? ধরে হরে হোক, এই ধরনের সিলসিলা আসেনি না নাই? এই ধরনের সিলসিলা আছে। আমরা সিলসিলার বুক ঠুকি আমরা হইতাম পারি যে বুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুত্তাসিল সনদে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 3টা তান উলুম, আশরাফুল উলুম ইলমে কিরাত মুত্তাসিল সনদে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। হাদিস শরীফের সনদ, হাদিস শরীফের সনদ ও মুত্তাসিল সনদে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে।
আর তরিকতের ইলমে তসৌফর যে সনদ মুত্তাসিল সনদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, হুক সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আসলে দিল্লির কোনো বাসিন্দা নাই, আসলে তাই ভারতীয় নাগরিক নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর রওজা তোরর কিনারাত গিয়া তাই বইটা মুরাকাবা করতা। আল্লাহর হাবিবি রওজায়া তোরর দারো মুরাকাবা করলে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর দিদার নসিব হইতো। একদিন আল্লাহর হাবিবে ফরমাইন, আব্দুল হক হিন্দুস্তান ও হাদিস শরীফের খিদমত মিটিদার, আব্দুল হক তুমি দিল্লি যাওয়া লাগবে হাদিস শরীফের খিদমত লইয়া। তখন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দিল্লি যাইতাম গিয়া আপনার রওজা তোরর কিনারে তাইলে আপনার দিদার নসিব হয়, আমার জান ঠান্ডা হয়, আমি দিল্লিত গেলে গিয়া ই বরকতর বাট আমি ভাইমুনি। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আব্দুল হক তুমি প্রত্যেক সোমবারে এশার নামাজ পড়িয়া মুরাকাবাত বইও, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল্লির জমিনে গিয়া তোমার লগে সাক্ষাৎ করব। হাজিরিনে کرام সামিনে আজম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আতায়ে রসুল হিন্দুস্তানের এক বাদশাহ হাদিস শরীফের খিদমত মিটি গেছে ঠিক সেইভাবে পৃথ্বীরাজে জাদু দিয়া মানুষ সেই ইসলাম থেকে বাইর করিয়া নের গিয়া ও পরিবেশ ও সিচুয়েশন হিন্দুস্তানের মুসলিম উম্মার লাগিন হিন্দুস্তানের মানুষ সেই ইমানের হালত রাখবার লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি পাঠাইয়া দিছেন। তাইনো আতায়ে রসুল হুক সুবহানাল্লাহ। আতায়ে রসুল হল আমরা প্রত্যেকে জানা রাখা দরকার। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী যেমন মানি, আতায়ে রসুল খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমরা মানি। ঠিক তদ্রূপ আমরা বরাক বেলির জমিনও সাদাত হল পাইছি, সৈয়দ সাহেব হল পাইছি। যেমন উজানডির সৈয়দ সাহেব কিবলার দাদা হইলা সৈয়দ আব্দুল হক মদনী রহমতুল্লাহ আলাইহি, তান বাবা হইলা সৈয়দ মোহাম্মদ মদনী রহমতুল্লাহ আলাইহি। ই সৈয়দ মোহাম্মদ মদনী ভারতীয় কোনো নাগরিক নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজায়ে তোরর তরফে মুতাওয়াজ্জা হইয়া ধ্যান মগ্ন অবস্থায় আল্লাহর হাবিবে কইনো, আমার বেটা তুমি যাও হিন্দুস্তান যাও, ওখানে গিয়া বেলায়েতর খেদমত করো। আল্লাহর হাবিবর বাটাই দেওয়া আতায়ে রসুল সৈয়দ মোহাম্মদ মদনী রহমতুল্লাহ আলাইহি উজানডির সরজমিন আরাম ফরমাইলা। তান আউলাদর মাঝে আজকের দিনে আমরা শহীদ সাবকল দেখতে পাই। আর সুবহানাল্লাহ। ইটা ইতিবৃত্তি ইটা ইতিহাস ও কারণে হইয়া সময় নষ্ট করি আর আপনার, কিন্তু এখন ও ধরনের মানুষ বার হয়েছে কটাক্ষ করে যে উজানডির শহীদ সাহেব কিবলা হলর দাদা সাহেব যাইন তাইন আবার মদনী লাগাইন খিলা। যেহেতু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হইছেন তাই না আসলে বুখারার মানুষ, তানে বুখারি লাগানি হইল না। এখন জুনায়েদ আহমদ মাদানি লাগাও, উজানডির শহীদ সাহেব কিবলা হলর লগে পিছনে আল হুসাইনি লাগাও, ইটা ফাইতায় কই থাকে জোরে হোক না আউযুবিল্লাহ। যে সময় মানুষ নমক হারাম হয়ে যায়, আজকে আপার আসামা যায় একজন শহীদ সাহেব হকলরে দেখবার মতো মানুষ পাওয়া যায় না। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করিয়া তারা মদিনা শরীফেন মক্কা শরীফেন ইমাম আনন শহীদ নাই। এর বাদেও তারার দেশের মানুষরে মক্কা শরীফর মদিনা শরীফর একজন অতিথি আনিয়া দেখাইন, তারা মানুষের এতমেনান দিলওয়াইতো করি যে মক্কা মদিনার মানুষ দেখিলাও অতিথি বানাইয়া আনে। আমরার দেশে তো 4-5 হাজার টাকা ভাড়া খরচ করিয়া উজানডির শহীদ সাহেব কিবলা আনলে এর বাদেও মুনাফিক মুসলমানের সমালোচনা করে যে তারার করে দিয়ে আবার মদনী লাগাও খেনে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হইলাক। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর শুধুমাত্র নাম আমরা দেহলভী দি খেতাব করি, ও নাম শেষনি। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর যত তসনিফাত আছে, যত কিতাবাদি আছে, কিতাবাদির তাম নাম দেখো মুত্তাসিল সনদে তান একবারে মার খানদান বাবার খানদান পর্যন্ত কিতাবর মাঝে লেখা আছে। এখন সার্চ করো কোয়া শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর ইতিবৃত্তি সারা আপনার এখনো পর্যন্ত নেটর মাঝে আছে। সব কিছু ভাইবা
তাই দিল্লির মেরুলি শরীফ অর্থাৎ কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে সামান্য আগে দি গেলে শমসি তালাব এক জায়গা আছে। শমসি তালাবর কিনারাত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আরাম ফরমাইছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ মোহব্বতে একবার বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবে খালিকে তা তুই বরগুজিদা জুল জালালো পাকে বেহমতা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি ও কারণে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানের উপরে অটুট থাকে, মজবুত থাকে, এই ধরনের মানুষ সকলের কামিয়াবি দুনিয়া এবং আখিরাতের মাঝে সাবিত থাকে। সুবহানাল্লাহ। ই কবরস্থানে যত মাইয়িত হল আপনার মুরব্বী হল কিংবা তো আরো আপনার আত্মীয় স্বজনের মুরব্বী হল যারা মারা যায়, আপনারা তো অনেক মানুষে গপসপ করেন, আমরা লোকে শুনি যে মরবার সময় কলিমা দেওয়া হয়েছে, তাই নিজেও কলিমা পড়িছে। নিলা মানুষ আসেননি না নাই, ধরে ধরে হোক আসেননি না নাই। আমরা জানি আখেরি অক্ত যারা কলিমা নসিব হয় এরা দৌলতে ইমানের উপরে খাতিমা হয়। দৌলতে ইমানের উপরে যারা খাতিমা হয় এরার আখেরাতো সাবিত থাকুন, এরা দুনিয়াতো সাবিত থাকুন। সুবহানাল্লাহ। এই ধরনের যদি মুরব্বী কোনো অলি লাগতো নাই, কোনো আলিম লাগতো নাই, কোনো হাফিজে কোরআন লাগতো নাই, কোনো কারিয়ে কোরআন লাগতো নাই, শুধুমাত্র তাই নাম মানুষ কিন্তু তান পাক্কা সচ্চা ইমান আছে, তাই কলিমা পড়ছেন আর এই কলিমার উপরে তাই সাবিত কদম রইছেন ইন্তেহা পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত। যদি মৌতর সময় তান কলিমা নসিব হয়ে যায় তাহলে তাই মৌত তান হইল ইমানের উপরে সাবিত, আর তান আখেরাত হইব ইমানের উপরে সাবিত। হোক সুবহানাল্লাহ। এখন তার প্রমোশনের ব্যাপার হইলে প্রমোশন ইসালে সব মাহফিলের জরিয়ে প্রমোশন হয়। যেমন হানফি হলের বিখ্যাত কিতাব তাখতাবির ফতুয়া হইয়া থাকলো, ইসালে সোয়াবর বিভিন্ন ফর্মুলা আছে। যেমন আপনি ফরজ নমাজ পড়ছেন, যেটা আপনার উপরে ফরজ, ফরজ নমাজ পড়িয়া আপনি ইসালে সোয়াব হিসাবে যদি এক দোয়া করেন তাহলে আপনার ইসালে সোয়াব ময়িতর উপরে ফরজ নমাজের সোয়াব পৌঁছে যায়। হোক সুবহানাল্লাহ। হজ ফরজ, ফরজ হজ আদায় করছেন, ফরজ আদায় করিয়া হজর বাদে দোয়া করড আল্লাহ আমার যদি হজ আপনার দরবারও মকবুল হয় তাহলে সোয়াব খান তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমা রুয়ে পাক পৌঁছাইয়া দেও। কিতাব লেখন যে এই ফরজ ফরজ আপনার আদায় হয়েছে আর লগে সমস্ত উম্মতে মোহাম্মদিয়া কবরবাসী হলে হজর সোয়াব পাইয়া মালামাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ রোজা রাখছেন, ফরজ রোজা রাখছেন ইফতার সামনে লইয়া আপনি দোয়া করেন যদি আল্লাহ সারাদিন করবু কাবাকা থাকা। সামনে রমজান, এখন রজবর মাস চলে, ফেব্রুয়ারি শাবান মাস আইব, মার্চের 2 তারিখ সম্ভবত রোজা হয়ে যাইব। হুজুরে ফরমাইন যদি মানসামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি রোজা মাস ফরজ রোজারে আল্লাহরে খুশ করবার লাগিন ইমানদারি হালতে যদি রোজা রাখেন, সেহরি খাইন আর ইফতার করেন, রোজা রাখেন, তাহলে হুজুরে ফরমাইন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনার জীবনের যত পিছনের গুনাহ আছে আল্লাহ মাফ করিয়া দেন। রোজার কারণে সারা জীবনের গুনাহ জড়িয়া পড়ি যায়। রোজা মাস সামনে আর
আপনারা ইফতার সামনে লইয়া সারাদিন উপাস থাকিয়া যদি সোয়াবর হিসা আপনার মইতর উপরে পৌঁছাইয়া দেন তাহলে ফতুয়ার কিতাবে কয় আপনার রোজা তো আদায় হইছে, লগে তামাম উম্মতে মরহুমাই রোজার সোয়াব পাইছেন, মালামাল হইছেন। সুবহানাল্লাহ। জাকাত আপনার ওখার দিছে, আল্লাহ জাকাত আদায় করছেন। জাকাত আদায় করি আল্লাহর দরবারে দোয়া করুক যে আল্লাহ আমার এই মালে নেশাবর মালিক মুস্তহিক বানাইছিল, আমি জাকাত আদায় করছি। এই জাকাত ফরজ আমার কবুল ফরমাও। যদি মৌলা তোমার দরবারে আমার জাকাত কবুল হয় তাহলে এই জাকাতর সওয়াব তামাম উম্মতে মরহুমা কবরবাসী হলোর উপরে পৌঁছাইয়া দেও। তাহলে আপনার জাকাত আদায় হয়েছে, আর সমস্ত জাকাতর সমস্ত সওয়াব উম্মতে মরহুমা রুয়ের উপরে আল্লাহ পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত সাই বাইনা সোফা ওয়াল মারওয়া, এহার তককে আরাফাতর ময়দান আপনি হাজিরি দেওয়া, কিংবা তো আল্লাহর গোরখানায় খাওয়া সাচ্চক্কর দিয়া মুলতজিমো দাঁড়াইয়া দোয়া করতে আল্লাহ আপনার গোর তোয়াফ করবার তৌফিক দিসলাই। আল্লাহ আপনার গোর তোয়াফ করছি এমন মকবুল জায়গা যে জায়গা আল্লাহ রাবি বেফরমাইন মুলতজিমো দাঁড়াইয়া যত বড় গুনাহগার হোক না কেনি মুলতজিমো গিয়া তুলিয়া দোয়া করলে মুলতজিমর দোয়া আল্লাহর যাতে ফিরাইয়া দিন না। মুলতজিমো গিয়া যদি আপনি মুর্দেগা নখলো রুয়ের উপরে সোয়াব পৌঁছান তাহলে আপনার তোয়াফও কবুল, আর লগে তামাম উম্মতে মরহুমায় সোয়াবর ইচ্ছা পাইবা। সুবহানাল্লাহ। মকামে ইব্রাহিমে মুসাল্লাত 2 রাকাত নমাজ পড়লে গুণ ওয়াজিব তোয়াফ আদায় হইব। আর যদি সোয়াব পৌঁছাইয়া দিলেন মুর্দা হলো রুয়ের উপরে তাহলে সারা মুর্দে গানে সোয়াব পাইবা। কুরবানি ওয়াজিব, কুরবানি আদায় করার পরে কুরবানির গোশ দিয়ে আপনি খাইতরা খাওয়ার পরে এক দোয়া করছেন আল্লাহ আমারে তৌফিক দিসলাই, আমি ওয়াজিব আদায় করছি। এই কুরবানির উপরে যদি মালিক তুমি খুশ হয়ে যাও এই কুরবানির সওয়াব নিয়া তামাম উম্মতে মরহুমার রুহে পাক পৌঁছাইয়া দেও। আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার কুরবানিরে কবুল করবা, আর লগে সমস্ত উম্মতে মুহাম্মদিয়া কবরবাসী হলে সওয়াবর হিসাব পাইবা। তো হাজিরিন, যারা ইমানের উপরে সাবিত কদম থাকে ইমানত দৌলতে ইমান লোর উপরে খাতেমা বিল খয়র হয়। এই ধরনের খাতেমা অনেওয়ালা মানুষ সকল দুনিয়া তো আল্লাহ ইস্তেকামত রাখুন ইমানের উপরে, আর এগুলো আখেরাত তারা সাবিত থাকুন ইমানের উপরে। সুবহানাল্লাহ। ইমানের উপরে সাবিত থাকবার লাগি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, যারা কয় একমাত্র আমার রব আল্লাহ আর কোনো দুনিয়ার কোনো গৈরুল্লাহর ইবাদত করে না। যেমন যারা এখন পিকনিক খার এই ধরনের জালিম কোনোদিনে আল্লাহর উপরে বিশ্বাস করতো না, কারণ পিকনিক ইহুদি খ্রিস্টান হলোর একটা তারার একটা রেওয়াজ, তারার একটা কালচার। এই কালচার সংস্কৃতিরে মুসলমান যারা সাপোর্ট করে তারা কি জানে না বেঈমান ইহুদিয়ে ফিলিস্তিনের জমিনও 70 বছর ধরে ফিলিস্তিনি আমরার সুন্নি মুসলমান ভাই হলোর উপরে আঘাত করে। আজকের দিনে ফিলিস্তিনি বাচ্চাইন ধরে কাপড় নাই, মা হলে তারার কমল আর খাতা কাপড়তা দি বেড়াইয়া নিয়া খবর দিয়া তারা রাখা। ফিলিস্তিনের অসহায় মুসলমান হকলের লোকে যদি মায়া থাকতো তাহলে উম্মতে মুহাম্মদ দিয়া পিকনিকও গিয়া খুশি করলো না হয়, মনে আগুন জ্বললো হয় যে এগুদি নাসারা হকলোর কালচার বা সংস্কৃতিরে আমরা আমরার সমাজের মাঝে প্রচলিত করতাম। বেঈমান ইহুদির কালচার দিয়ে আমরা সুযোগ দিয়া প্রশ্রয় বাড়াইয়া দিয়ার, আর তারা আমরা মুসলমান বা ইহলোর উপরে ডেইলি প্রত্যেক দিন হামলা করে। ফিলিস্তিনের বাচ্চাই হাজার তাদাদ আল জাজিরার নিউজ অনুযায়ী প্রায় 25 থেকে 30,000 মুসলমান ফিলিস্তিনি শহীদ মাসুম বাচ্চাই নইছেন। আল জাজিরার নিউজ গত 2 দিন আগে কইল যে ফিলিস্তিনি বাচ্চাইন ধরে কবরস্থ করবার লাগি কাপড় নাই, মা হকলে রাং দিয়া পলিথিন দিয়া মাঝে কয়দিন গাছর পাতা ছাতা দিয়া বেড়াইয়া নিয়া তার বাচ্চাইন ধরে নিয়া কবরের হাওলা করত। এই ধরনের জুলুম অত্যাচার যে বেঈমান ইহুদি খ্রিস্টানে করে, আমরার মুমিন মুসলমান ওয়াজ শুনে, আবার ইহুদি কালচার খ্রিস্টান হলোর কালচার বার্থডে তার বাচ্চার পালন করে। ইংলিশ মিডিয়ামের কারণে অনেক বিরোধিতা করছি, ইংলিশ মিডিয়ামও হয়েছি পড়াইলে
আপনার বাচ্চায় বার্থডে লইয়া দেওয়ানা থাকবো, মা বাপরে বাধ্য করবো। বার্থডেটা হইল ইংলিশ মিডিয়ামও পড়লে বড় বালা, আপনার ছেলে এক্সপার্ট হইব, ইংলিশে মাত কথা শিকিব। কিন্তু এহুদ খ্রিস্টান হকলর কালচার এখন গড়ে গড়ে আই গেছে গিয়া, নাউজুবিল্লাহ খোকা। হাজরিনে কেরাম, এহুদি নাসারা হকলর এই কালচার বা সংস্কৃতির আমরা সমাজ থেকে দূর করা লাগবো। যদি আপনারা কইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনারা যদি কইন আমরা রব একমাত্র আল্লাহ, এই আল্লাহর মোহব্বত অন্তরের মাঝে যদি থাকে, আর অনেক তুফান আইব আপনার উপরে। ইটা তুফান যদি আপনি সব কিছু গাত প্রতিঘাত যদি সহ্য করিয়া, তুফান সব জারিয়া যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, তাহলে ইসাব্বিতুল্লাহুল্লাযী কাউলাল্লাযীনা আমানু, এই আয়াতের মুস্তাহিক, এই আয়াতের মাঝে আপনি তাকবা খুব সুবহানাল্লাহ। আপনার সবটা আছে, তাহলে তো আর আপনি এই আয়াতের মাঝেও নাই। আপনার সব ধর্মের সব সংস্কৃতি আপনার অন্তর লালন খোড্ডা, আবার আপনি কইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহর মাঝে আপনি আছেন। এটা ইম্পসিবল, কোনোদিন মানিয়া নেওয়া যাইতো না। আপনারা যারা এক আল্লাহরে মোহব্বত করেন, আল্লাহর মোহব্বত অন্তর থাকলে আপনার উপরে আরো মারাত্মক জুলুম অত্যাচার হইব। মনে করডা নি ফিলিস্তিনি হকলর জুলুম, এর চাইতে আরো কঠিন সিচুয়েশন আইব মুমিনর। ইমানদার ইমান লইয়া ঠিকে থাকা সম্ভব হইতো না। ও যে পরিবেশের মাঝে আপনারা পর্দা নিশিন মা বই নকল, বাপ ভাই হল, আপনারা যারা ইমানের উপরে সাবিত কদম তাকিয়া মৌত হইব, আপনার লাগি দুনিয়াও আপনার আপনার দুনিয়া কামিয়াব, আখিরাতও আপনার লাগি কামিয়াব হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আর নিতাম 55। আচ্ছা, দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজনীনে হযরতে হক সদর বদরে কায়নাত, নূরে চশমে আম্বিয়া চশমো চেরাগে মা তুই, সাল্লাল্লাহু আলা, জুরে করি বল মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আপনারা খিদমত আমি কথাগুলো কইছি, খারাপ পাইবা না, খারাপ পাইবা না। দেশের ছেলে হিসাবে কইলাম, যদি কোনোদিন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও যদি পাকড়াও হয়ে যায়, ইখান তো আল্লাহর দাতর গেছে দাবি রেখে কইম যে আমরা দেশের বাপসা চাইন ধরে, আমরা বাইন ধরে, পর্দা নিচিন বই নেই ধরে আমরা বুঝাইছি। এর বাদে তারা মানছেন না। এখন আমরার দায়িত্ব তো আমরা আঞ্জাম দিছি। আমরা যারা দাওয়াত করে, ও তো লোকেলের ওয়াজর মাঝে আমার মৌলানা সাহর বাড়িত তান দাদা সাহর যে এই সালে সব উপলক্ষে মক্তবর যে ওয়াজ হয়েছিল, এই ওয়াজ দুর্ভাগ্য আমি আইতাম পারছি না। আর ও আপনার আর ও মহফিলত দাওয়াত পাইছি, আর কোনো মানে দাওয়াত দিছেও না আর দিতেও নাই। কারণ কি ঠেঙ্গা কিছু মাতি, এখন আমি কিছু খোলা খোলা মাত মাতি এর লাগিন। মানুষের তো সবার লোকে মিলিমিশি চলতে লাগে, ও মিলিমিশি চলবার লাগিন কিছু মানে অ্যাভয়েডও করে, এখানে আমরা বালা বুধ ভাই। এর লাগি আমরা যদি মরবার খবর ভাইয়া যদি আপনার আর জানাজাত দৌড়াইয়া যদি আই, তাহলে তো অবশ্যই আমরা রে তো ইয়াদ করতে আসানি না। আর যদি আপনি মনে করেন সব কিছু আপনি বাইরের উপরে ইন্তজাম করি লইতা, তাহলে তো ঠিক আছে, আমরাও তো কিছু বাস বিচার করি চলতাম, আসানি না। আল্লাহ পাকে আপনারা প্রত্যেকরে তৌফিক দিতা। বিশেষ করি আপনার খিদমত দোয়া চাই। আর আমার চাচা খাদিম সাহেব কইলে সরাই চিনইন, বদরুলক বলব ইয়া সুনু খাদিম সাহেব কইলে ফাঁকা মসজিদর, তাই নাই প্রায় 15 দিন হয়ে গেছে সাকরাতর মাঝে আসুন, কলিমা দেওয়া চলের। আল্লাহ পাকে যদি আজল করি বই যায়, তাহলে আল্লাহর বন্দারে মায়া করতা, সারাই হোক আল্লাহুম্মা আমিন। তান পরিবেশটা আপনারা কাছে কই যে তাইন মসজিদের খিদমত করছেন, তো লায়কে খেদমতগার আমরা মৌলানা সাহেবর জানা আছে, দারুল কিরা তো পাইছেন দীর্ঘদিন মসজিদের খিদমত। আমিও ওয়াজ থাকি গিয়া রাইতান দারো যাই গিয়ালে
কলিমা উলিমা পড়া বাদে কত সময় দুরুদ শরীফ পড়ি। তো দুরুদ শরীফের মাঝে আমি মুহাম্মদিয়া রসুল্লাহ আস্তে আস্তে পড়ি, তাই নয় লগে ইয়া মুহাম্মদিয়া রসুল্লাহ পড়তে পারেন। আগে বোঝা যায় হুশ নাই, কিন্তু দুরুদ শরীফ পড়া শুরু হয়ে গেলে হুশ আই যায়। সুবহানাল্লাহ। ওলা মজায় দুরুদ শরীফ লগে লগে পড়ইন, আস্তে আস্তে আমরা শুনি দুরুদ শরীফ পড়ইন। আর হইল গিয়া কলিমা একেবারে চাইরোটা মুখস্থ কলিমা পড়িয়া যায়। আল্লাহর বন্দার যদি হায়াত থাকে, সেহেত তন্দুরুস্তি দিয়া, ক্যান্সার একবারে লাস্টেই গেছে গিয়া ডাক্তারে রিলিজ দিয়া কইছেন যে বাড়িতে গিয়া আপনারা পড়াশোনা করুক। আনা হয়ে গেছে প্রায় 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সাকরাতর আযাবর মাঝে। আল্লাহ রাব্বুল ইজ্জতে তান সাকরাতে আসান করি দিতা সারা হুক আল্লাহুম্মা আমিন। আমরা আর বেশ সময় নিতাম চাইয়ার না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মোহাব্বতে আজকে ইয়ামুল ইসনাইনুর রাইত, সোমবারকুর রাইত। প্রতি সোমবারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খিদমত উম্মতে মুহাম্মদিয়ার আমল কল পেশ করা হয়। আল্লাহর হাবিবর খিদমত আজকের আমরার নজরান আমল যদি দুরুদ আর সালামর হাদিয়া পৌঁছি যায়, তাইলে আল্লাহর হাবিবের রওজাতুর তাকিন শুকরিয়া আদায় করেন। হুজুরে ফরমান, যে সময় আমার উম্মতে আমার আল্লাহর গুণগান বা আমার উপরে দুরুদ সালাম পড়ে, এই সময় আমি রওজাতুর তাকি শুকরিয়া আদায় করি হামিদুল্লাহ। আমার উম্মতে যে সময় গুনার কামে লিপ্ত হয়ে যায়, তখন আমার উম্মতর লাগিন আমি রওজাতুর তাকি আল্লাহর দরবারে আমি তো মাফি চাই, আস্তাগফার পড়ি। সুবহানাল্লাহ। এই দয়াল নবী, কামলিওয়ালা নবী, শাফিউল মুজনবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইয়াকিদা এই বিশ্বাস আমরার আছে। আর অন্যান্য মশলকেরও বিশ্বাস আসলো, তবে এইগুলা এটা মহফিলও পড়ইল না। জরা চেহারে সে পর দেখো উঠাও ইয়া রাসূলুল্লাহ, চমক উঠে মুকদ্দর কা সিতারা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, শফাত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। এটা আসলে তানো হিসাবে গাইছুন। শফিয়ে আসিয়া তুম হো, वसीला बेकसा तुम हो, तुम्हें चुड़ाब कहा जाओ। উর্দুতে কইন, তোমারে ছাড়ি আমরা যাইবার জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ। আর এখন কুরাশওয়ালি তানো হিসাব রাখি দেওয়ালা মানুষে কয় নবীরে সম্মান দিলে বিলে আল্লাহর লগে মিলানি হইব। জুরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর লগে মিলাইতাম কিলা? কোনো হদ আসেনি আমরা? আল্লাহর লগে মিলাইবার মতো কোনো ইলিম নাই। আল্লাহ তান বন্ধুর তান দুস্তর মান মর্যাদা বুলন করিয়া কইন ওয়ারাফানা আলাকা যিকরাক। ইনু আর আমরা কিতা বাড়াইতাম? আল্লাহ নিজে বাড়াইয়া রাখছেন। জুড়ে জুড়ে কইন না সুবহানাল্লাহ। আমরা রোজা এতর তরফিক ও যে হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি ফরমান, যে সময় জরব করবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই জরব করতে তুমি তেন কিবলা মুখা নাই, কিবলা তাকি ইশারা ডাইন দিকে উত্তর দিকে সরিয়া, অর্থাৎ মদিনায় মনওয়ারা হইল খানায় কাবা থাকিন উত্তর দিকে। খোকা কোন দিকে? জোরে ওরে খোকা কোন দিকে? এখন মানছে আমরারে খানা লাগাইতো করি দলিল দিক যে আমরার একজাত মুসলা আর মক্কা মদিনাত একজাত মুসলা। হে খাজুরের গাছ পানি বাটি আইছি, আইয়ার দলিল দিয়ে মক্কা শরীফ ইটা পাইছি না। মদিনার কবরে আর আমরার কবরে তো সমান নাই। আমরার কবর দেওয়া উত্তর উত্তর দক্ষিণ করিয়া, আরে মদিনায় মনওয়ারার কবর হইয়া থাকলো পশ্চিম এবং পূবে দিয়া। মদিনাবাসী মানুষ সকলের মাথা মুবারক রাখা হয় পশ্চিম দিকে, তারার কিবলা থাকতো দক্ষিণ দিকে, আর তারার কদম থাকে পূর্ব দিকে। এখন আপনি এহসাস করেন, আপনার ব্রেইনও খেলাইন না। কামলিওয়ালা নবী দয়াল নবীর কদমর দিকে যে আমরা সালাত সালামর নজরানা পেশ করি, আল্লাহর হাবিব রওজা এতর এই কবর শরীফ থাকিলা, এই কবর শরীফ উত্তরে ঢুকলে নাই, এই কবর শরীফ হইল পশ্চিমে পূবে পশ্চিমে। আল্লাহর হাবিবর মাথা মুবারক হইয়া থাকলো পশ্চিম দিকে, কিবলা খানা কাবার দিকে তান চেহারা মুবারক ঘুরাইয়া দেওয়া। আর আল্লাহর হাবিবর কদম মুবারক আমরার দিকে। সুবহানাল্লাহ। মদিনার পূব হইলাম আমরা, মক্কা শরীফ মিকাতর মাঝে লমলম যে মিকাত আছে, মিকাতর পূর্ব দিকর যারা আছি, আমরার কিবলা হইল পশ্চিম দিকে। আরবর পূর্ব দিকর মানুষ আমরা, এর লাগি তো বেশিরভাগ আশিকানে মুস্তফা অকল এখনো পৃথিবীর মানচিত্রর মাঝে এশিয়ার মাঝে বেশিরভাগ আছেন। ও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, উজবেকিস্তান লইয়া, তাজিকিস্তান লইয়া
এশিয়ার বৃহত্তর এরিয়ার মানুষ এখনো আল্লাহর হাবিবর প্রতি সম্মানের সহিত দাঁড়াইয়া সালাত সালাম পেশ করে। কারণ আমরার দিকে আল্লাহর নবীর কদম মুবারক, আমরা আল্লাহর নবীর কদম মুবারকর দিকে মতবজ্জ হইয়া সালাতার সালাম পেশ করি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, ऐ मदीना जाने वालों, मुझे खाके पा बना लो, राह तैयबा को दिखा दो, मेरे आका को सुना दो। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका, आप सुल्ताने मदीना, मोहब्बत वहियो सकीना, नूर से मामूर है सीना, मिश्क से बेहतर पसीना। या नबी अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। या रब्बी सल्ली व सल्लिम दाइमन अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम बेजाय रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदा मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। अपने दुआ खुली लो, आमीन अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मख्तलफल मलवान व तअक़बल असरान व कररल जदीदान वस्तक़बल फरक़दान, बल्लिग रूहहु व अरवाह अहले बैतिही मिन्ना तहियत व सलाम व बारिक व सल्लिम अलैहि तस्लीमन कसीरन कसीरा। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक्तहिमी। या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फिर लना मा मदा या वासिअल करमी। या रहमतल लिल आलमीन अंत शफ़ीउल मुज़नबीन, अक्रिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी। या मुस्तफ़ा या मुर्तदा इरहम अला इस्यानुना, मजबूरतुन आमालुना तमअन व ज़म्बन व ज़ुलम। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। या अल्लाह, আমরার এলাকাবাসী হকলে, যুবক হকলে, মুরব্বী হকলে, তান্তানোর ছেলে হকলরে শিখাইয়া যাইতরা মৌলা। আল্লাহ নিশ্চয় মুরব্বী হকলি দিলের মাঝে খেতমেনান লইয়া দুনিয়া থাকি যাইবা যে আমরার পরে আমরার বাচ্চাইতে আমরার লাগি সালে সবরি মহফিল যদি জারি রাখুন, তাহলে উলামায়ে কেরাম হকল আইবা, হকখানি আলিম হকলে আইবা, আইয়া ওখানো সব পৌঁছাইবা, দোয়া দিবা। আল্লাহ মুরব্বিয়ানে কেরাম হকলরি খিদমত আর যুবক ভাই হকলরি খিদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার হাবিবর तमाम उम्मत मरहुमार वे पकोए महफिल और सब पहुंचिया दे। आय अल्लाह আমরা ছোটবেলা থেকে দেখি
বেউয়ার পারর জমিন ও কবরিস্তান উপলক্ষে ওয়াজ মাহফিল তৈয়ার হয়। আয় আল্লাহ, আমরা এই দক্ষিণ বাঙ্গার ভারত ই যুবক ভাই হকলে মুর্দে গান হকল রিসালে সব মাহফিল খান তৈয়ার করছে। এই মাহফিলটা উয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই জমিনও এই ইসলে সব মাহফিল খান কাইমার দাইম রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা হকলের तमाम জরুরত গায়ব তাইন পুরা করিয়া দেও। তোমার হাবিবর ওয়াস্তা দিয়া কুজিয়ার এই মজলিসও আমরা হাজিরি দিছি। নিশ্চয় মইত হকলর আমরা রূপরে খুশ হইব। এরা কবর সোয়াবর মশা হইলে আমরা রূপরে খুশ হইবা জানিয়া আমরা तमाम মইত হকলর রুখান আমরা রূপরে খুশ আর রাজি করি দেও। ইলাও তো বহুত মইত হকল কবর রাখা হইছে, আর কোনো এক ওয়ারিস নাই যে জিয়ারত খান করত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইলাও খানদানোর মানুষ আছেন যারা ওলাদর মাঝে জিয়ারতর মসনুন তরিকা জানে না, জিয়ারত গিয়া খাড়া হয় না এই সময় না। আল্লাহ ইলা লাওয়ারিস বহুত কবরবাসী ওগুল আছেন, এর আল্লাহ কি আজকের মহবিল নাজাতুর ওসিলা দরজা বুলন্দর ভাই হিসাবে কবুল ফরমা। বহুত মানুষের কোনো ছেলে নাই, খবর গেছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, বহুত ছেলে নাইলা মানুষ খবর গেছেন। আয় আল্লাহ, সাকরাত রক্ত নিয়ে আমরা রে দারো বুয়াইয়া কইছেন যে আমার কোনো ঔলাদ নাই, জিয়ারত করলে আপনারা দোয়া খান করবা। আয় আল্লাহ, এই ধরনের নিয়া ঔলাদি ছেলে নাইলা বহুত মা বাপ খবর গেছেন, ইগুরে তুমি আজকের মাহফিলের সব দি মালামাল করি দেও। আয় আল্লাহ, এই যুবক হকলরি বেহায়া বেপনাত থাকিন, মদ গাঞ্জা ড্রাগস থাকিন, ইচ্ছাকৃত ভাবে নামাজ কোজা করা থাকি, রোজা কোজা করা থাকি, এরারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমরার এক ভাই মহারাষ্ট্রের জমিন গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া শাহাদত বরণ করছেন। আয় আল্লাহ, তার মৌতরে দরজায় শাহাদত নসিব ফরমাও। আল্লাহ, আমরার আরো বহুত ভাই নকল আমরার মুরব্বী মাই বাপে অভাব অনটনের জ্বালায় বেঙ্গালুর দিছইন, চেন্নাই গেছইন, হায়দ্রাবাদ আছেন, মহারাষ্ট্র আছেন। যে সময় আমরার ভাইয়েন বাড়ি থেকে বার হইয়া গাড়ি তুটিতে সময় মা হকলে দেখছি শাড়ি দিয়া চকুর বানি মুসইনের কই জাহল্লারা হলা করিয়া দিলাম। ই মা বাপে তোমার তোমার হাত আমানত সমঝাইয়া দিছই না, আমরার মা বাপর আমানতর খেয়ানত করিও নাই। আল্লাহ, আমরার বাইন যে বেঙ্গালুর গিয়া বেহায়া বেপনার মাঝে অনেক লিপ্ত হয়ে যায়, অনেকে দোয়া চাইছো না। আল্লাহ, আমরার বিদেশি ভাই হকলরে বেহায়া বেপনা বেইজ্জতি থাকিন, গুনার খাম থাকিন, কবিরা গুনা থাকিন হেফাজত ফরমাও। আমরার এইগুলো ভাই হকলর লাগি ছোট ছোট তান্তানোর ভাই বনি না সইন, বাচ্চা কাচ্চা অনেকের বাড়িতে রাখিয়া গেছেন, মা বাপ রাখিয়া গেছেন। সারাই আশায় তা হইন যে আমার বাচ্চায় রুজির মাঝে বরকত হয়ে গেলে আমার পরিবারটা সুখে শান্তিতে চলবো। আল্লাহ, বেঙ্গালুর চেন্নাই না গেলে আমরার দেশ আরো অভাব বাড়িল রে ও মৌলা। আল্লাহ, ইতা জমি নকল আমরার যুবক সকলের যদি রিজেক রুটি ইতা জায়গাত রেডি করি রাখছো, তাহলে তারারে খোঁজাই মৌত থাকিন তুমি ফানা দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমরার দেশ অনেক বেকার হইয়া বাইয়েন গুড়িত এরারে হালাল রুজি দি মালামাল করি দেও। এরা যদি রুজি রোজগার করেন ধনী হইন, তাহলে মহফিল খান সুন্দর মতো আগামী বছরও চলিয়া যাইব। আয় আল্লাহ, যারা রুজির মাঝে আসেন বরকত আনায়াত ফরমাও। যারা সুদর লগে জড়িত আছেন আগামী বছরের ভিতরে সুদ থাকি বাইর হওয়ার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, যারা মা বোনিন বন্ধনের লগে জড়িত হয়ে গেছেন, নিশ্চয় এরা বুঝরে না এরার নসল থেকে হারাম আউলাদ দখল জমিন আইবা, আর এরা বন্ধনের টেকা খাইয়া আউলাদ হারাম পয়দা করবা, আর বাচ্চাইন্তর কারণে দুজখ যাইবা। আমরার মা চাচিন্তরে বন্ধনের নাফরমানি সুদর ব্যবসা থাকি তারারে দূরে আইবার সরিয়ে আইবার তৌফিক দান ফরমাও। আমরার যুবক যুবতী ভাই আর বোনিন তোরে 5 ওয়াক্তের নামাজ খান কাইমার দাইম করার তৌফিক দান ফরমাও। আমরার দেশ মুরব্বী হল আছেন, আমরার প্রত্যেক মুরব্বী হকলর সম্মান খান অন্তর দিয়া দেওয়ার তৌফিক দান ফরমাও। ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, মুফাজ্জে কেরাম হকল মাসুম বেগুনা বাচ্চাইন, দাড়ি বাখনা মুরব্বী বাবা হকল
লইয়া তোমার দরবার হাত বাড়াইছি, যার হাতে দিছাইলে মায়া লাগে তারার খাতিরে দুয়ারে কবুল ফরমাও। খাস করে ফিলিস্তিনি হকলের উপরে রহমান করম। ফিলিস্তিনি মা হকলে বাচ্চাইন তোর খাবন পাইতরা না, পলিথিন দি বেড়াইয়া খাতা কমল দি বেড়াইয়া খবর নিয়ে রাখা। ফিলিস্তিন গাড়ি বুঝাই হইয়া মাল যায়, কিন্তু মাঝখানে ইসরায়েলি সৈন্য হকলে কয়েক ট্রাক মাল অকল জ্বালাইয়ার সাথে করছে। ফিলিস্তিনি বাচ্চাইতে গাছর ভাতা আগে থুবাইয়া খাইছেন, এখন কোন গাছর ভাতা খাইবারও পাইছিল নাই। আমরা সামনে ফিলিস্তিনি হকলের মজলুমিয়ত দেখিয়াল আল্লাহ আমরার এহসাস করার তৌফিক দেও। না জানি আমরার উপরে নিজ জুলুম অত্যাচার আরম্ভ হয়। আল্লাহ আমরার এইলা মজলুম বানাইও না, আমরার জালিম বানাইও না। ইয়া আল্লাহ আমরার মজলুমিয়ত রে কবুল ফরমাও। আমরার মাসাজিদ, আমরার মাদারিস, আমরার খানেকা হল তরবিয়তর জায়গা হল তোমার জিকির দিয়া হামেশা আবাদ রাখিও ইয়া আল্লাহ। আমরার দারুল কিরাত হলর তরক্কির সাথে খিদমত রে বাকি রাখিও ইয়া আল্লাহ। পীর মুর্শিদ বুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি রুয়ে পাকই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দে। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রুয়ে পাকের সওয়াব পৌঁছাইয়া দেও। ওয়ারাকবালির तमाम আউলিয়া সুফিয়া কেরামের রুয়ে পাকের সওয়াব পৌঁছাইয়া দেও। यात्रा पर तमाम नया पुराना मुर्दे गानों रुए पके महफिलों सवाब पहुंचे देओ। वसल्लल्लाहु अल्लाह जब मैं मारो अल्लाह अल्लाह मेरे विरदे जुबा, कलमाए तौहीद मेरी जानो दिल से हो रवा। खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते, मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते, फजल कर हम पर इलाही औलिया के वास्ते, मुर्शिदना मुर्शिदी कारी कुरआन जनाब अल्लामा साहब किबला फुलतली के वास्ते। আল্লাহ আমরার এলাকা ফুলতলি সাহেব কিবলার মায়ার মানুষ সকল সব বিদায় লইতরা। মুফতি সাহেব শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি রুয়ে পাকই মাহফিলের সব পৌঁছে। আল্লাহ মনপুরি হুজুর রুয়ে পাকই সব পৌঁছাইয়া দেও। আমরা সিনিয়র মাদ্রাসাতে হুজুরে বড় মায়া করি পড়াইতা, হিন্দি হুজুর নাই তান রুয়ে পাকের সব পৌঁছে দেও। আল্লাহ আমরা আসাতিজা কেরাম যারা বাকি রাখছো নেকায়াত দিয়া বাকি রাখো। আয় আল্লাহ বুলতলি সাহেব কিবলার মায়ার মানু বাঙ্গার বারর আমরার এক মুরব্বী আমরার বুজুর্গ মৌলানা শামসুজ্জামান সাহেব মাদ্দাদিল্লাহুল আলিয়ার নেক হায়াত দেও, সেহত তন্দুরুস্তি দিয়ে বাকি রাখো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। সাহাবাগণ ছোট মুখে আপনার সামনে বহুত বেয়াদবিমূলক হয়তো কোনো কথা